সরাসরি আপনাদের রান্না করে নিয়ে আসলাম। নাস্তা আসতেছি। রাত্রেবেলা আমি রুটি বানিয়ে রাখছিলাম, এখন রুটি ভেজে নিতেছি। ভাইজা নিয়ে রুটিগুলো সব, এই যে আমার রুটি ভাজা শেষ, এই যে ভাজা হয়ে গেছে। আমার আজকে অনেক কাজ, আমি বাজারে গেছে মাছ টাছ আনবে, ওগুলো কাটাকাটি করবো। নাস্তা পানি দিয়ে তারপরে আমি রান্না করে আসবো আবার। নাস্তা ভাজা শেষ, ওদের খাওয়া দিয়ে দিলাম। আর এই যে আমি একটু মাছ, এই যে মাথার মজক, গরুর মাথার মজক ভিজেছি। আর এটা ওদের জন্য মুরগির গোস্ত ভিজেছি, কারণ ওরা তো আর এটা খাবে না, এটা আমাদের জন্য। মাথা নিয়ে আসছিলাম বাড়ি থেকে, পুরো একটা মাথা কিনছিলাম এবার। এটা হলো মাথার মজক, এটা ভুনা করবো। আর ওদের জন্য মুরগির গোস্ত রান্না করবো। এখন বাজার নিয়ে আসছে, আমি বাজারগুলো গুছাবো, দেখি কী কী মাছ আছে। এটা কলা বাবুর জন্য, আমরাও খাই। সবজি, বেগুন, কাঁচামরিচ, ভেন্ডি, এগুলো। আর এই যে মাছের কী কী মাছ আছে দেখি, কী কী মাছ আছে। আমার পছন্দের মাছের প্রথম বাইরে গেছে, এটা আমার কাচকি মাছ, অল্প করে আনতে বলছি। মাছগুলো খুব সুন্দর, দেখেন মাছগুলো কি সুন্দর, শোলা শোলা মাছগুলা, টাটকা টাটকা, এই যে অনেক সুন্দর মাছগুলা। তারপরে আরেকটা আমার পছন্দের মাছ, আরেকটা পছন্দের মাছ, এই যে পাট্টা মাছ। একটা পাক্কা 1 কেজি মনে হবে। আরামসে ওদের সব কিছু দেখেন, সবই মানে আমার পছন্দের মাছ। সব কিছু এখন এগুলো কাটতে তো আমার খবর হয়ে যাবে। এই যে কাঁচকি মাছটা ঢাললাম, এটা দেখেন পাত্তা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরপুঠিগুলো সেই সরপুঠি, এই যে। তারপর দেখে আর কি আনছে, মাছ আর মাছ আজকে তো মাছ কাটতে তো আমার খবর হয়ে যাবে। তারপরে কি মাছ, রুই মাছ কাইটে আনছে, খাইবো খাইলে আমি টুকরা করবো। এই যে কাইটে আনছে 3টা মনে হয়। এই যেখানে রাখলাম আর একটা কি মাছ, আর একটা হচ্ছে ওই যে সেই ঝাটকা, আমার ছেলের পছন্দের মাছ,
শুধু ফ্রাই করে দিয়ে আমি এই যে রাখলাম। আর থেকে আমি কী আনছি, একটা লাউ, একটা লাউ, কচি লাউটা, তারপরে হচ্ছে আলু। আমি এতটুকু ভুনা করবো, কাসকি মাছটা আজকে টাটকা ভুনা করবো। আর এইটুকু রেখে দিলাম, 2 দিন করলাম। আমি এখন মাছগুলো কাইটে নিই। আসছে বেড়া করতে আসছো? এই যে আমার এক টুকটুকি বাইরে গেছে, আর আরেক টুকটুকি আছে পাশের ঘরের ভাবির মেয়ে, ছেলে আমাদের ঘরে বেড়াতে আসছে। বেড়াতে আসছো তুমি? হ্যাঁ, কি খাইছো নাস্তা? এই টুকটুকি নাস্তা কি খাইছো? সালাম দাও তো। আসসালামু আলাইকুম দাও তো। আচ্ছা বেড়াও, আমি রান্না করে যাই। হ্যাঁ, তুমি বসো বসো, ভাইয়ার সাথে বসো বসো। এই যে মামুনি, মামুনি আগে আমি ভাতটা বসাই দিই, চুলা ফাঁকা যাচ্ছে, ফাঁকে ফাঁকে রান্না করবো আর মাছ কাটবো, রান্নালে আমার দেরি হয়ে যাবে। এই যে রুই মাছটা আমি ভিজাই নিছি, এখন কাইটে নিব আমি। সে আম আনছে একজন দেশের থেকে, সে দিছে আমার এক কলিগ, সে আম কাটতেছে, আমটা মাখায় খাইব। আচ্ছা থাকো, আমার অনেক কাজ আছে আজকে। ভাতটা মনে হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, ভাতটা ঠিক আছে। মাছও কাইটা নিয়েছি, ধুয়ে নিয়েছি, মাছ কাটা ধোয়া সব শেষ, ক্লিয়ার, শুধু ভাত করবো। এখন আমি এই যে রুই মাছটা, আর এই যে সরপুঁটি মাছ, এই যে, আর এই যে পাত্তা মাছ ধোয়া শেষ। আর মাছের ছেলের মাছ বাইরে কলিতে বেড়ে রাখছি। এখন আমি শুধু ভাগ করবো মাছটা। হাতে মাখাইয়া কাসকি মাছ রান্না করবো। কী কী লাগবে দেখা গেছে, খালি এটার ভিতর দেওয়া দেখা যাবে। তারপরে টমেটো কুচি দিব, তারপর পেঁয়াজ কুচি, এই ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে লবণ, মরিচটা আমি পরে দিতেছি। তারপরে আদা রসুন বাটা আমি এখন ভালোভাবে চটকাই নিব। তারপর দিয়ে দিব একটা বেগুন দিছি আর একটা আলু দিছি। আমি হাতে মাখাইয়া কাসকি মাছ রান্না করবো। ভালো করে চটকাই নিব, মাখাই নিব। হাতে মাখাইয়া কাসকি মাছটা আপনারা খাইয়া দেখবেন, ভালো করে চটকাই নিই। এখন আমি মাছটা দিয়ে দেবো, যেমন মাছটা দিয়ে দেবো। মাছটা আমি ধুয়ে নিচ্ছি আগে থেকে। তারপরে একটু পানি দিয়ে দেবো, হাত দিয়ে খালি শুধু। শুধু হাত দিয়ে পানি দিছি। আর এই যে আমি মজুরটা একটু ভাপ দিয়ে, মানে ভাপকে গরম করে পানি দিয়ে তারপরে ই করে নিয়েছি, রকটা শুধু উঠানোর জন্য। রকটা উঠাবো, এই রকটা, একটা রক আছে মজুরের ভিতরে। আমি গোস্তের জন্য পেঁয়াজ বসাই দিছি, গোস্তটা বসাই দেবো। দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এই যে আমি গোস্তের মশলা দিয়ে দিছি, একটা টমেটো কুচি,
আদা রসুন যা যা লাগে মশলা সব দিয়েছি। এখন আমি একটু কষাই নেব ভালোভাবে। মাছটা হইতেছে, কাঁচামরিচ ফালি দিচ্ছি। চুলাটা পিছলা, কড়াইটা শুধু পিছলায়। কষানো হোক, আর আমি এখন মাথাটা মজুরটা এখন বাইসা নেব। আমার গুঁড়া মাছটা হয়ে গেছে, কতক্ষণ দিয়ে ফেলছি। এখন মজুরটা বসাই দিব। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে আমার কষানো হয়ে গেছে দোস্ত। এখন জিরাটা দিয়ে দিচ্ছি। আমি পোলাও চলাই দিব। আমার বড় ছেলের জন্য পোলাও রান্নাই করতে হয়। আমার ভাত রান্না হয়ে গেছে আগেই। দিয়ে দিলাম। এই যে আমরা রান্না করতেছি না, এই যে আমার মেয়ে আমার ফুলে রান্না করেছি না। তো বাবা পাপা দেয়, আন্টিদের পাপা দাও, উল্টা পাপা দেয় বাবা। মশলা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ মশলা। যার একটা পাপা দাও, দাও। ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি। আমার মাও আমার রান্না করে আমার সাথে, আমার মাও আমার সাথে রান্না করে। যেমন মশলাটা দিয়ে দিচ্ছি, মশলা কষানোর পর মশলা কষানো হয়ে গেছে, মাছের মশলাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু কষাই নিই। আজান হয়ে গেল, জুমার দিন আজকে। শুধু পোলাওটা রান্না করলেই শেষ। রক বাঁচতে বাঁচতে অনেক টাইম লাগলো, মাথার মধ্যে অনেক রক, মাথায় অনেক রক থাকে। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। জল রাখলাম মাখা মাখা, মামুতে খেয়ে ফেলবে। আমার মগজটা পোলাও হয়ে গেছে, আমি এখন পোলাও দিয়ে দিচ্ছি। আমি এটা কান্নাকাটি করতেছে, আমি সম্পূর্ণ দেখাতে পারিনি আমাদের মগজ ভোনাটা। এখন আমি পোলাওটা বসাই দিব, রেডি করতেছি আর রাখতেছি।
ফাঁকি ভাজি পোলাও রান্না করতেছি এখন, টাইম নেই, মেয়েটা কান্নাকাটি করতেছে। মসজিদে খুব বছর হয়ে গেছে। এলাচ, তেজপাতা, দারচিনি সব দিয়ে দিচ্ছি, 3টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার ভাজারও সময় নেই, আমি পানি দিয়ে দেবো। আজকে ফাঁকে ভাজি পোলাও রান্না করবো, জানি না কেমন হয়। এই যে বাবা, এই যে হয়ে গেছে দাও, আসো। কি মাম খাবে? তুমি খাবার দাবার নিয়ে আসলাম। কতটা বছর ধরে আপনার দোকানে কাজ কাসকি মাছ, মুরগির গোস্ত, এই যে মজুক মাথার, গরুর মাথার মজুক, সালাদ কাটা হয়েছে, সালাদ খাচ্ছি। ভাতও রান্না হয়েছে, কারণ আমরা ভাত খাই, পোলাও তো খাই না, পোলাও খাই ছেলেরা। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, গুছাইয়া নিই। আমার মেয়ে উঠে গেছে ঘুমের থেকে, এগুলো গুছাবো এখন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে, লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না। আল্লাহ হাফেজ।